সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্ট যেই ভুলটা করে সেটা হচ্ছে তারা র্যাঙ্ক অনুযায়ী সাবজেক্ট নিয়ে থাকে, অর্থাৎ তারা তাদের চয়েসটাকে বেশি প্রায়োরিটি না দিয়ে র্যাঙ্কটাকে বেশি প্রায়োরিটি দেয়। হ্যালো এভরিওয়ান, আমি আবিদা সাবিহা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে। তো আজকের এই ভিডিওতে আমি মেনলি কথা বলবো হচ্ছে সাবজেক্ট চয়েস নিয়ে। তোমরা অনেকে আমাকে অনেকভাবে রিচ করা ট্রাই করেছো। তোমাদের একটা কোয়েশনে, আপু আমার এরকম এরকম পজিশন, আমি এখন কোন সাবজেক্টে নিলে সব থেকে বেশি ভালো হবে। আমার এমন একটা পজিশন, যে পজিশন থেকে আমি সব সাবজেক্ট নিতে পারবো। এখন আমি তো কনফিউশনে ভুগছি যে আমি কোন সাবজেক্টটা নিব। তো এরকম সব কিছুর হচ্ছে আমি আজকে ছোটখাটো একটা বলতে পারো পার্সোনাল অপিনিয়ন নিয়ে হাজির হয়ে। আমি প্রথমেই যে বিষয় বললাম যে র্যাঙ্কের বিষয়টা, আবার বললাম যে নিজের প্রায়োরিটির বিষয়টা। তো এখানে আমি কয়েকটা বিষয় একটু ভালোভাবে হচ্ছে বিস্তারিত কথা বলতে চাই। যেমন তোমার র্যাঙ্ক খুব ভালো, তুমি যে কোনো সাবজেক্ট নিতে পারবা। তো এখন হচ্ছে মেইন সমস্যাটা তোমার হবে যে তুমি কোনটা নিবা। তো এক্ষেত্রে আমি বলবো কি, যে তোমার যেটা পড়তে ইচ্ছা করে, দেখো আমি খুব ভালোভাবে বলছি, 4টা বছর তোমার সেই সাবজেক্টকে হচ্ছে টলারেট করতে হবে। সেই সাবজেক্ট সম্পর্কে তোমার হচ্ছে আনাচে কানাচে জানতে হবে, পড়তে হবে, নিজে থেকে লিখতে হবে, তোমার রিসার্চ করা লাগবে। তাহলে সেই সাবজেক্টের প্রতি যদি তোমার ভালোবাসাই না থাকে, কোনো কি বলে যে ইন্টারেস্টে না থাকে, তুমি মন থেকে ফিল করতে না পারো, তাহলে সেই সাবজেক্টে পড়ে বা আমার মনে হয় সেই সাবজেক্টে পড়ার কোনো দরকার নাই। এর প্রধান রিজন হচ্ছে আমি যেটা বিশ্বাস করি যে আমি একটা মানুষ, আমার অবশ্যই ইচ্ছা আছে, আমার অবশ্যই হচ্ছে নিজের ভালো লাগা ভালোবাসার প্রতি সেলফ রেসপেক্ট আছে। তো সেই দিক থেকে আমি কেন হচ্ছে আমার পজিশনকে বেশি হাইলাইট করব আমার ভালোবাসার থেকে, আমার ইচ্ছার থেকে। তো ওই দিক থেকে আমি বলবো কি, যদি এমন কোনো তুমি সিচুয়েশনে থেকে থাকো, তোমার পজিশন খুব ভালো, এখন তুমি ভোগান্তিতে আছো, তুমি কোন সাবজেক্ট নিবা, তোমার ফ্যামিলি থেকে একটা প্রেশার আসছে, তোমার টিচারদের থেকে প্রেশার আসছে, এবং তুমি নিজেও হচ্ছে একটু প্রেশারে আছো যে কোন সাবজেক্ট নিলে আমি ভবিষ্যতে ভালো করতে পারবো। প্রথমে যে বিষয়টা তোমার ফোকাস করতে হবে সেটা হচ্ছে তুমি 4টা বছর সেই সাবজেক্টটাকে নিয়ে পড়তে রাজি আছো কিনা। যদি তুমি রাজি থাকো, তুমি এরকম ভাবো যে আমি এত এত কঠিন সাবজেক্ট পড়ে আসছি, এটা পারবো না, যদি সেলফ কনফিডেন্স থাকে, নিজের প্রতি এইটুকু বিশ্বাস থাকে যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়ি না কেন আমার ভালো লাগবে, তাহলে তুমি পড়তে পারো। তোমার যেটা ইচ্ছে সেটা নিয়ে পড়ো, তোমার ফ্যামিলি যেটা বলে সেটা নিয়েই পড়ো, সমস্যা নেই। কিন্তু ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি খুব ভালো পজিশন করেছো, করার পরও তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছ। এখন তোমার ফ্যামিলি থেকে একটা প্রেশার আসছে যে না, পলিটিক্যাল সায়েন্স নিয়ে কেন পড়বা, তুমি তো এর আগে ইংলিশ আছে, তোমার হচ্ছে ল আছে, ইকোনমিক্স আছে, এগুলো নিয়ে পড়বা, পলিটিক্যাল সায়েন্সে কেউ যায় নাকি, মানে এরকম কথাবার্তা কেউ অনেকে বলছে। তো তাদের কথাবার্তা ঠিক আছে, র্যাঙ্ক অনুযায়ী ঠিক আছে, বাট তোমার ইচ্ছা, মন থেকে ইচ্ছা যাচ্ছে না আমি পলিটিক্যাল সায়েন্স পড়বো, আমিও হচ্ছে দি অ্যানাটমি অফ কি বলে ওয়ার্ল্ড পলিটিক্স, এরকম একটা বই লিখবো ভাইয়ার মতো। ভাইয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়েছে, কত কিছু জানে, এই ছোট বয়সে হচ্ছে বই লিখে ফেলেছে। যদি এরকম তোমার মধ্যে থাকে যে না, আমার হচ্ছে 5 বছর পরে আমি নিজেকে লেখক হিসেবে দেখতে চাই, 5 বছর পরে আমি নিজেকে একটা ক্রিটিক হিসেবে দেখতে চাই, আমিও বিভিন্ন টক শোতে হচ্ছে গিয়ে কথাবার্তা বলবো, আমি কেন বলবো না, আমার কেউ কথাবার্তাকে হচ্ছে মূল্যায়ন করতে হবে, আমি সেই লেভেলে যেতে পারবো আমার সেই সাবজেক্টটাকে নিয়ে। যদি নিজের প্রতি এই কনফিডেন্সটা থাকে, তোমার ফ্যামিলিকে বোঝাও যে না, আমি হচ্ছে এটা নিয়ে পড়তে ইচ্ছুক, আমি এটাতেই পড়তে চাই। আর যদি নিজের প্রতি কনফিডেন্স না থাকে যে না, আমি পজিশনই ম্যাটার করব, তাহলে তোমার যেটা ইচ্ছে সেটা নিয়ে পড়তে পারো। তবে অ্যাজ আ সিনিয়র হিসেবে আমার যেটা বলা দরকার ছিল, আমি মনে করি সেটা হচ্ছে যে র্যাঙ্কের থেকেও বেশি যেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা হচ্ছে তুমি 4 বছর সেটাকে সহ্য করতে পারবা কিনা। 4 বছর যদি সহ্য করতে পারো, তাহলে তোমার আমি বলবো যে সেটার জন্য যাও। সেটা হতে পারে ইংলিশ, তুমি যদি ইংলিশকে 4 বছর সহ্য করতে পারো তাহলে ইংলিশ নাও। সেটা হতে পারে ল, তুমি যদি লকে হচ্ছে 4 বছর সহ্য করতে পারো তাহলে তুমি ল নাও। তো আসলে আমি মেইন থিমটা বা মেইন কথাটা এটাই যে তুমি তোমার সাবজেক্টের ক্ষেত্রে তোমার প্রায়োরিটিকে হচ্ছে, মানে তোমার ভালোবাসাকে সবথেকে বেশি প্রায়োরিটি দাও। তুমি কোন সাবজেক্টকে বেশি ভালোবাসতেছো সেই দিকে তুমি যাও। অর্থাৎ তুমি কোন দিকে গেলে নিজের উপর এরকম থাকতে পারে যে আমি যদি কখনো কোনো সরকারি চাকরিও না পাই, বাট আমি আমারটা ইনকাম করে খেতে পারবো। সত্যি কথা যেটা, কারণ তুমি পড়াশোনা করতে আসো, তুমি একটা সিকিউর লাইফ চাও যেখানে তোমার জব থাকবে। তুমি যদি মনে হয় না আমি ইংলিশে পড়ছি, আমি ইংলিশ নিব, আমি ইংলিশে পড়বো, অ্যান্ড দেন আমি ইংলিশের একটা কোচিং সেন্টার খুলে ফেলবো, আমার সেই নিজের প্রতি বিশ্বাসটা আছে, তাহলে তুমি ইংলিশ নাও। আবার তোমার যদি মনে হয় যে না, আমি ইকোনমিক্স নেব, অ্যান্ড আমার নিজের এই বিশ্বাসটা আছে, আমি যতটুকুই করি না কারণ আমি একজন ভালো ইকোনমিস্ট হতে পারবো, তাহলে তুমি সেটা করো। এখন সম্পূর্ণটাই তোমার উপর। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, খুব ভালো একটা র্যাঙ্কে আছো, এখন তুমি যদি এতটুকু একটা সিদ্ধান্ত না নিতে পারো তাহলে কি হবে বলো? মাত্র জীবন শুরু, তোমাকে আরো কত বড় বড় ডিসিশন নিতে হবে, তখন পাশে কাউকে পাবা?
তো এখন থেকেই বলবো এটা তোমার ফার্স্ট ডিসিশন হোক, আর ফার্স্ট ডিসিশনে তুমি হচ্ছে তোমার ভালো লাগাটাকে বেশি প্রায়োরিটি দাও। এটা অ্যাজ আ সিনিয়র হিসেবে আমার হচ্ছে একটা কি বলে তোমাদের কাছে সাজেশন থাকবে। তো এই তো আজকের মতো সাবজেক্ট চয়েস নিয়ে এটুকুই বলার ছিল, কারণ সাবজেক্ট চয়েস মেনলি এক একজনের নিজের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। তো আমি এখন তোমার হচ্ছে এইভাবে বলতে পারবো না এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা। হ্যাঁ, এই পর্যন্ত ইনফরমেশন আজকের জন্য। আর তোমরা যারা হচ্ছে আমার ভিডিও দেখে হচ্ছে আমার ডিপার্টমেন্টে আসবা, তারা অবশ্যই হচ্ছে আমার সাথে দেখা করবা, তোমাদের জন্য চকলেট রয়েছে।